তো মাধ্যমিক যোদ্ধারা শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি নিতে তোমাদেরকে সাহায্য করার জন্য আমাদের মক টেস্ট 99 সেন্টারে আজ উপস্থিত হয়েছেন স্বনামধন্য শিক্ষক কিরণ স্যার। তো স্যার কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাথের সঙ্গে সম্পৃক্ত, ম্যাথ এবং ফিজিক্সের উইজার্ড বলতে পারি আমরা তাকে। তো সেই ম্যাথ এবং ফিজিক্সের উইজার্ড কিন্তু তোমাদেরকে শেষ মুহূর্তে সাহায্য করার জন্য আমাদের মক টেস্ট 99 চ্যানেলে আজ কিন্তু ভিডিও দিচ্ছে। তোমরা ভীষণ গভীরভাবে স্যার কি বলতে চান এবং কি কি সাজেশন দেন সেগুলো কিন্তু ভালোভাবে শুনবে, যেটা তোমাদের রেজাল্টের পক্ষে সহায়ক হবে। সর্বোপরি ম্যাথের রেজাল্ট ভীষণ ভালো আসবে। অল দ্য বেস্ট। স্যার কি বলেন তোমরা সেটা দেখো। আমি সর্বপ্রথমে মক টেস্ট 99 চ্যানেলের ওনার শ্রী স্বরাজ মন্ডলকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে তোমাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য বা তোমাদের বিষয়ে বা তোমাদের অঙ্কের কিছু সলিউশন করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। ইতিপূর্বে তোমরা বাংলা এবং ইংলিশ পরীক্ষা দিয়েছো এবং আশা করি তোমরা যে সমস্ত গুণী শিক্ষক মহাশয়ের কাছে পড়াশোনা করেছো তাদের কাছ থেকে খুব ভালো টিপস পেয়েছো এবং খুব ভালো পরীক্ষা দিয়েছো। কিন্তু সামনেই আগামী শনিবার 15 তারিখ অঙ্ক পরীক্ষা। এই যে অঙ্ক, এই জিনিসটা শুনলে মাথায় যেন সবার একটা একটা ভীতি কাজ করে, একটা প্যানিক চলে আসে দেহের মধ্যে যে অঙ্কটা কি আবিষ্কার করলো। অঙ্ক যদি না থাকতো তাহলে মনে হয় আমি পার করে যেতে পারতাম, বা অঙ্ক কবে পার করবো, 11 হলো অঙ্ক নেবই না। এই ধরনের চিন্তা ভাবনা আজকে যদি ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা দেখো, কোনো স্কিপ না করে, আশা করি তোমাদের সেই ভীতিটা অনেকটা কেটে যাবে। তো প্রথমেই আমি বলবো, যারা আজকে কিছু কিছু অঙ্ক আমি বলবো যে কি কি অঙ্ক আসতে পারে পরীক্ষায়, এবং সেটা তোমরা ধরে রাখতে পারো যে মোটামুটি আমার যে কিছু অঙ্কের সাজেশন আছে, সাজেশন বললে ভুল, অ্যাকচুয়ালি অঙ্কের সাজেশন হয় না। যারা অঙ্কে 100 পায় তারা সারা বই প্লাস বইয়ের বাইরে আদার্স নানা রকম বই সলভ করে। সেক্ষেত্রে তোমাদের এই যে 2-3 দিন সময় পাচ্ছ, এই 2-3 দিন কি কি অঙ্ক করা দরকার, বা যারা একান্ত অঙ্কের সমস্যা বা অঙ্কে খুব ভয় পাও তাদেরকে কিভাবে 70+ বা 80+ নাম্বার পেতে পারো, এই দিক থেকে নজর রেখেই তোমাদের জন্য একটা সায়েন্টিফিক ওয়ে বলতে পারো, একটা বিজ্ঞান ভিত্তিক ভাবে কিছু কোশ্চেন সাজেশন বের করেছে, সেইটাই তোমাদের বলবো। তো তার আগে আমি তোমাদেরকে বলবো যে কিছু টিপস দিচ্ছি, যারা অঙ্কে 100 পাবে তাদের জন্য কাজে লাগবে, যারা অঙ্কে 50 পাবে, 30 পাবে, 40 পাবে, প্রত্যেকের জন্য কাজে লাগবে। তোমরা অঙ্কের প্রতি যে ভয় পাবেন, দেখবে কোন একটা কিছু জয় করতে গেলে আগে ভয়টা ত্যাগ করতে হবে, ভয়টা আগে দূর করতে হবে, যে আমি পারবো, আমার দ্বারা হবে, এটা কাজে লাগাতে হবে, আমি পারবো। সেজন্য তোমরা এই 2-3 দিনে যে অঙ্কগুলি করেছো বা তোমাদের শিক্ষক মহাশয় যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে করিয়েছে সেগুলো ভালোভাবে করবে, এবং সেগুলি করে সম্পাদ্য উপপাদ্য যেগুলো আসতে পারে আমি এক্ষুনি বলে দেবো তোমাদের। এই সম্পাদ্য বা পাটিগণিত বা বীজগণিত, ত্রিকোণমিতি যা আসার সম্ভাবনা এবছরের জন্য প্রকট, সব তোমাদের বলে দিচ্ছি, তোমরা সেই অঙ্কগুলোই করে যাবে। এবং এরকম না যে তোমরা সেই অঙ্কের বাইরে কোনো অঙ্ক করবে না, কিন্তু এই অঙ্কগুলো করলে আমি আশাবাদী 80+ নম্বর তোমরা ক্যারি করতে পারবে। অভিজ্ঞতা কথা বলে স্যার, কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই সায়েন্টিফিক সাজেশন তোমাদের জন্য প্রস্তুত করেছে। তো স্যার কিন্তু এখনই রীতিমতো সেই সাজেশন দেবে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এটাই আমাদের একমাত্র কাম্য। তো তোমরা ভিডিওটা মেইন যে টপিক সেটা শুরু করার আগে তোমাদের 2-4টে কথা বলছি। তোমরা অঙ্ক পরীক্ষা যখন দিতে যাবে, হলে গিয়ে দেখবে ওই অঙ্ক বাদ দিয়ে ভৌত বিজ্ঞান বা ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্ট দেখবে 15 মিনিট সময় দেয় প্রশ্ন দেখার জন্য। হ্যাঁ, কিন্তু আমার সাজেশন অঙ্ক, বিশেষ করে অঙ্ক কোশ্চেনটা দেখতে নেই। এবার এটা নিয়ে বিতর্ক হতেই পারে, অনেকে প্রশ্ন করতে পারে 15 মিনিট সময় দেওয়া হয়, কেন অঙ্ক কোশ্চেন দেখবো না, এটা স্বাভাবিক ব্যাপার। একটা সাইকোলজি কাজ করে। ধরো আমার টার্গেট আমি 100 পাবো, কিন্তু আমি কোশ্চেনটা দেখলাম এমন একটা অঙ্ক দিয়েছে জীবনে আমি কোনোদিন করিনি বা খুব কঠিন প্রশ্ন। তা এইবার কি করবে, যখন আমি অঙ্ক করতে যাবো সবসময় ওই কঠিন অঙ্কটা আমার মাথায় ঘুরবে, মাথায় সবসময় ঘুরবে যে ওই অঙ্কটা কিভাবে করতে হবে, তখন কি হবে, ওই জানা অঙ্ক আমার মিলবে না। তাতে কি হবে, এটার কথাই কিন্তু একদম বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এবং লজিক রয়েছে, যে স্যার কিন্তু এই অভিজ্ঞতা কথা বলে। এই কথাটা কেন বললাম তোমরা কিন্তু এটা জানতেই না, এবং আমি এই যাবৎকালে আমার পড়াশোনায় তো এই ধরনের কথা শুনিনি। তো একটা নতুন টপিক কিন্তু তোমরা বুঝতে পারলে, চেষ্টা করবে এটা ফলো করার জন্য। তো সেই জন্য তোমরা মোটামুটি ওই কোশ্চেন না দেখে ওই 15 মিনিট পুরো নিজেকে সম্পূর্ণ এক জায়গায় করে রাখবে। এক জায়গায় বলতে কি, দেখবে আমরা দৌড়দৌড়ি করি বা এই অঙ্কটা আসবে কিনা এটা দেখি, আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু অন্যরকম ভাবে কাজ করে। কিন্তু যখন এরকম ভাবে চুপচাপ বসে থেকে বাস চোখ বন্ধ করে হোক বা নিচের দিকে তাকিয়ে 10 মিনিট ভেবে দেখবে তোমার যে ব্লাড প্রেশার একদম নর্মাল হয়ে যাবে, এবং তোমার ব্রেনটা তখন শান্ত হবে, এবং তুমি তখন দেখবে সমস্ত অঙ্ক মেলাতে পারবে। আমার সাজেশন এটা। এবার তোমাদের অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে সেটা তোমাদেরই ব্যাপার, কিন্তু আমার সাজেশন হচ্ছে এটা। আর দ্বিতীয়ত, দেখবে আমার একটা স্টুডেন্ট এক অঙ্ক বইতে একটা অঙ্ক আছে 22-এর পরে 4টে শূন্য ছিল। 22-এর পরে 4টে শূন্য, ওকে অনেকবার অঙ্কগুলো করানো হয়েছে, অঙ্কের উত্তর ওর মুখস্থ। এইবার ও কি করেছে, মাধ্যমিক পরীক্ষায় 22-এর পর 4টে শূন্য না দিয়ে 3টে শূন্য দিয়ে। এইবার 3টে শূন্য দেওয়ার পরে ও ভেবেছে কি যে সারা বছর ধরে এই অঙ্কটা করে যাচ্ছি, ওই অঙ্কটাই দিয়েছে, মোটামুটি ওই সংখ্যার সঙ্গে সব ডিজিট সব ঠিকঠাক, সব ডিজিট সব, শুধু একটা শূন্য কম ছিল। কিন্তু আমি এবার করতে গিয়ে উত্তর দেখে যে যা আশা কথা সেই উত্তরটা আসেনি। এইবার ও 2বার চেক করলো ব্যাপারটা কি হলো, আমি যে অঙ্ক সারা বছর ধরে করছি
বা স্যার আমাকে করতে দিয়েছে অনেকবার, আমি পেরেছি, কিন্তু আজকে কেন মিললো না? এই যে একটা সমস্যা, এর না হলো প্রায় 10-15 মিনিট ধরে ওই নিয়ে কেটেছে। এটা প্রচন্ড ভালো ছিল, কিন্তু ওই যে নম্বর, ওই যে একটা শূন্য, হ্যাঁ একটা শূন্য কম ছিল, এর জন্য ওর কি হলো, ওই অঙ্কটা তো ঠিকঠাক করতেই পারেনি এবং করে কেটে দিয়েছে, এবং ওর জন্য আরো বেশ কয়েকটা অঙ্ক মেলাতে পারেনি। হ্যাম্পার হলো কেন? ওই যে মাথাটা টেনশন ঢুকে গেল, ওর জন্য অন্য অঙ্কের উপর এফেক্ট পড়লো। ওভার কনফিডেন্স হওয়া যাবে না, হ্যাঁ। সবসময় ফোকাস তাই রাখতে হবে। অঙ্কগুলো ভালো করে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে অঙ্ক কি আছে। যদি আমার এরকম মনে হয় যে আমি অঙ্ক করেছি ওখানে 3টে শূন্য ছিল, এখানে একটা শূন্য কম, বা অঙ্ক উত্তর মেলেনি, তাহলে আরেকবার চেক করবে, চেক করে ব্যাস। কোনো অঙ্ক যদি না মেলে, সেই অঙ্কটা যে বারে বারে আমি মেলাবোই, ওই অঙ্ক না মিলে আমি যাবোই না, সেটা হ্যাঁ অন্য ক্ষেত্রে করতেই পারো, যে জীবনে এইটা আমি সফল হবই, এর বাইরে আমি যাবো না, সফল হয়েই ছাড়বো। এবার তুমি যদি পরীক্ষার সময় বলো অঙ্কটা আমি মিলিয়েই ছাড়বো, না মিলে আমি যাবো না, তাই দেখবে তোমার অঙ্ক মিলবে না, কিন্তু ঘন্টা পড়ে যাবে। সুতরাং এদিকটা কিন্তু যাওয়া যাবে না। আর তোমাদের পরীক্ষার জন্য তো 1 মাসের জন্য 2 মিনিট, খুব বেশি টাইম হতো না। হ্যাঁ, এদিকটা অবশ্যই নজর রাখতে হবে। সবাই গার্জিয়ানরা বা অনেক সময় টিচারদেরও মুখে শুনি যে মাধ্যমিক পরীক্ষার সামনে এত ঘুমাচ্ছিস কেন, এত দেরি করে উঠছিস কেন, আগে আগে ওঠ, আগে আগে উঠে অঙ্ক কর। আমার সম্পূর্ণ একটা ইউনিক সাজেশন, সারা সপ্তাহে বা সারা বছরে আমি ঘুম থেকে উঠি 7টায়। এবার অঙ্ক পরীক্ষার আগে আমি ওই আগের দিন রাত্রের বেলা ঘুমিয়ে সকালবেলা আমি 5টার সময় ঘুম থেকে উঠলাম, মানে 2 ঘন্টা আগে উঠলাম। এই যে তোমার সিস্টেমটা উল্টো পাল্টা হলো, সাইকোলজিক্যাল, হ্যাঁ এই এফেক্টটা তোমার এই ফলে গিয়ে কাজ করবে। তোমার 2 ঘন্টা ঘুম কম হয়েছে, কিন্তু তার জন্য কিন্তু ওইখানে গিয়ে তোমার একটা জিম ভাব আসবে, যেটা আমার একটা স্টুডেন্টের ওরকম মাধ্যমিক পরীক্ষার সময় ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ এরকম পরীক্ষার ভিতরে। হ্যাঁ একদম তাই। তাই তোমাদের যে নিয়মটা তোমরা সারা বছর ধরে ফলো করছো, সেটা কিন্তু পরীক্ষা, অঙ্ক পরীক্ষা আগের দিন সেটা করো। অনেকে রাত 3টে-4টে অবধি পড়ে তারপর পরের দিন পরীক্ষা দেয়, ওতে আমার মনে হয় এটা একদমই করা যাবে না, একদমই করা উচিত নয়। ভুলো মানা হয়ে যেতে পারে, হ্যাঁ, একদম। তারপর জিম থাকলে মেন্টালি তোমার স্যাটিসফ্যাকশন না থাকলে কিন্তু কখনোই অঙ্ক তুমি ভালোভাবে মিলাতেই পারবে। খুবই মূল্যবান কথা, তোমরা স্কিপ করো না ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। হ্যাঁ স্যার বলুন। তারপরে এই আজকের ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু লস হয়ে যাবে, অনেক কিছু মিস হয়ে যাবে, এবং এটা তোমরা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই। ভীষণ অভিজ্ঞতা, কিন্তু এটা অভিজ্ঞতা নিয়ে 25-30 বছর 40 বছর ধরে রীতিমতো একই ফিল্ডে কাজ করে কিন্তু এই অভিজ্ঞতাগুলো স্যার গ্যাদার করেছে, যেগুলো তোমাদের সামনে শেয়ার করছে। তোমাদের যারা অঙ্ক পারে না, ঠিক আছে, অঙ্ক পারে না বলতে দরকার নেই, কিছুই পারে না, কিন্তু তাকে শুধু জানতে হবে যে 7খানা সাবজেক্টের মধ্যে অঙ্ক বই কোনটা, আর অঙ্কের মধ্যে কি কি অঙ্ক আছে, যদি এইটুকু জানে তারাও কিভাবে 40 মার্ক পেতে পারে, আমি ভিডিওর মাঝে মাঝে টিপস গুলো বলে দেবো, এবং লাস্টে গিয়ে বলে দেবো যে একটা চমক দেবো যে এই জিনিসটা ফলো করলে তুমি মিনিমাম না হলে 40 মার্ক পাবে। তো মূল বিষয় আসে, কি কি অঙ্ক আসতে পারে। দেখো, প্রথমে যে তোমাদের প্রথম 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ শর্ট কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস থাকে, তারপর শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা, তারপর 2 নম্বরের কোশ্চেন। আমি লাস্টের দিকে বলছি 5 দাগ থেকে শুরু করছি। 5 দাগে থাকে পাটিগণিতে তোমাদের কোষে দেখি 2, কোষে দেখি 6, কোষে দেখি 14, এই 3টে প্রশ্নমালা থেকে পাটিগণিত থাকবে। এই 3টে প্রশ্নমালা থেকে এই 3 দিনের জন্য বা 2 দিন, সামনে আর 2 দিন আছে, এই 2 দিনে কি কি প্র্যাকটিস করবে বা এইগুলো করে কি হবে কিনা, আমি আশাবাদী তোমরা এইগুলো যদি ফলো করে যাও তাহলে তোমরা কমন পাবে।